সূরাটির তৎকালীন সময়ের পারস্য এবং রোম সম্রাট দুটোই পরাশক্তি ছিল। এই দুই পরাশক্তির নামে আল্লাহ তাআলা এই সূরাটি নাজিল করলেন। পারস্য হচ্ছে অগ্নি পূজারী, মূর্তি পূজারী, পূজরক, অগ্নি পূজরক। নিঃসন্দেহে কাফেররা সেই দিকেই সমর্থন দিবে। কিন্তু রোম সাম্রাজ্য, যেহেতু ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই যে তাদের পরে যে গ্রন্থ, আসমানি গ্রন্থ এসেছে ইনজিল, এটা তো আসমানি গ্রন্থ। সুতরাং মুমিন যারা, তারা তো স্বাভাবিক কারণেই এই রোমের পক্ষে যাবে। সঙ্গত কারণে মুসলমানরা সবসময় এই দুই দেশের মারামারিতে মুসলমানরা কোন পক্ষ নিত? রোমের পক্ষ নিত। আর কাফেররা কিসের পক্ষ নিত? কথা বলেন না কেন? পারস্য, ফুরুস। তো ওরা বলতো যে লাত, মানাত, উজ্জাতের আশীর্বাদে একসময় এই পারস্যই বিজয় অর্জন করবে। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ দুইজনে কইছে মনে। আর মুসলিমরা বলতো যে আমাদের আল্লাহর ইচ্ছায় একসময় রোম সাম্রাজ্য বিজয় হবে। ঘটনা পারস্য এবং রোম সাম্রাজ্যের ভিতরে যে দুই দেশের ভিতরে দ্বন্দ্ব, এই দ্বন্দ্ব নিয়ে মক্কা নগরীতে কুরাইশ বংশের মধ্যে বাকবিতণ্ড হতো। এরা বলতো পারস্য জিতবে, ওরা বলতো রোম সাম্রাজ্য জিতবে। তৎকালীন সময় কোরআনের আয়াত যদি কোনো মানুষের সামনে তেলাওয়াত করত, তার ওই দেশ থেকে নাগরিকত্ব ক্যান্সেল হয়ে যেত। তাদের সম্পদ মানুষ জোর জবরদস্তি করে নিজেদের দখলে নিয়ে নিত। নিজেদের মধ্যেই কনভারসেশন, দুটো পক্ষ হয়ে গেল। এরই মধ্যে ওরা সব সময় বলতে লাগলো যে লাত, মানাত, উজ্জাতের আশীর্বাদে একদিন পারস্য বিজয় অর্জন করবে। এমন একটি মুহূর্তে কোরআনের আয়াত নাজিল হলো, আলিফ লাম মিম গুলিবাতির রূম। উরবে মুকাত্তাআত বললেন প্রথমে, এরপর বললেন গুলিবাতির রূম। রোম সাম্রাজ্য পরাজয় বরণ করেছে। আল্লাহ তাআলা বলছেন রোম কি করেছে? পরাজয় বরণ করেছে। খুশি হয়েছে কারা এবার? কাফেররা না মুসলিমরা? হ্যাঁ, জোরে কয় না। কারা খুশি হয়েছে? কারা? মুসলিমরা খুশি হয়েছে। এর পক্ষে কারা? আর অমুসলিম খুশি হয়েছে। এর পক্ষে কারা? এই যেটা হয়ে যায়, মুসলমানরা খুশি হয়েছে, এর পক্ষে কেটা কেটা হাত উঁচু করে, একজন, দুইজন, আর অমুসলিমের আর ইয়ারা, অমুসলিমরা খুশি হয়েছে, এর পক্ষে কারা? অমুসলিমের পক্ষে একজন পাওয়া গেছে। তার মানে আপনারা বোঝেন নাই। আল্লাহ তাআলা বলছে রোম পরাজয় হয়েছে। রোমের পক্ষে ছিল কারা? মুসলমান। তাহলে কি হবে? মুসলমান পরাজয় বরণ করেছে, তাহলে মুসলমান খুশি হয়েছে। তাহলে রোম আর পারস্য যে আমি বারবার বুঝালাম, আপনারা বোঝেন। পারস্যের পক্ষে কারা? কাফেররা। আর রোমের পক্ষে কারা? মুসলমানেরা। আল্লাহ তাআলা বলছে রোম পরাজয় বরণ করেছে, তাহলে খুশি হয়েছে কারা? কাফেররা খুশি হয়েছে। এতটুকু কিছু না বুঝলে ক্লাস তো এইদিকে মনোযোগ থাকবে। আল্লাহ তাআলা বললেন গলিবাতের রোম, বিজিত হয়েছে রোম, রোম সাম্রাজ্যের পরাজয় হয়েছে। একথা যখন বললেন, কাফেররা জনে জনে গুঞ্জন শুরু করলো, দেখো দেখো দেখো, যারাই বলেছিল তাদের আল্লাহ তাদেরকে বিজয় অর্জন করাবে, তাদের আল্লাহই বলছে রোমের পরাজয় হবে। রোমের পরাজয় হয়েছে, তাদের আল্লাহই বলতেছে। রোম থেকে সংবাদ আসলো, পারস্য থেকে সংবাদ আসলো যে রোমের একটা পরাজয় হয়েছে। শুধু তাই না, রোমের একটা ভূখণ্ড, গুরুত্বপূর্ণ ভূখণ্ড দখল নিয়ে নিয়েছে পারস্য। মুসলমানদের মন খারাপ না খুশি? মন খারাপ হয়ে গেল। চতুর্মুখে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরোধিতা বেড়ে গেল। সবাই সিসি করলো, দেখলা ওদের কথা খাটলো না। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ কোনো ওহী ছাড়া একটা কথা বলার অধিকার রাখেন না। সবাই তাকে প্রশ্ন করলো, ব্যাপারটা কেমন হলো?
আমরা রোমের পক্ষ নিলাম, কিন্তু রোম পরাজয় বরণ করলো। আমরা কি জেতার কোনো সম্ভাবনা আছে কিনা আপনি একটু বলে দেন। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ একটা গায়েবের খবর আগে থেকে বলতে পারেন না। অনেকে বলে পীর সাহেব বলে দিতে পারে ওর কবরের মধ্যে কি আছে, কিন্তু আল্লাহর নবী পারে না। আল্লাহ নবীকে বলছেন আপনি বলে দেন জাতিকে, লা আ'লামুল গায়ব, আপনি গায়েব জানেন না সেটা বলে দেন। আপনাকে যেটা আমি জানাই গায়েবের খবর সেটা আপনি বলতে পারেন। কিন্তু আল্লাহর রাস্তে এদেশের অধিকাংশ পীরেরা গায়েব জানে, কবরের খবর জানে, মুরিদের খবর জানে, 14 গোষ্ঠীর খবর তার খানকায় বসেই জানে। নাউজুবিল্লাহ বলবেন কেন? বিপক্ষে গেছে। কথা বোঝেন নাই বোধহয়। তাহলে আল্লাহর রাসূল যদি জানতেন যে রোমের পরাজয় হবে না বিজয় হবে, তাহলে বলে দিতেন কিনা? এভাবে কয়েকদিন চলে গেল, মুসলমানদের মন খারাপ। ইতিমধ্যে আল্লাহ তাআলা কোরআনে হাকিমের দ্বিতীয় আয়াত নাজিল করলেন। তিনি বললেন, ফি আদনাল আরদি ওয়া হুম মিন বা'দি গালাবিহিম সায়াগলিবুন, তাদের এই পরাজয় বরণ করার পরে এই রোম সাম্রাজ্যের আবার বিজয় হয়ে যাবে। এইবার খুশি কারা? এরপর আল্লাহ তাআলা বললেন, ফি বিদ'i সিনিন, 3 থেকে 9 বছরের মধ্যে এর একটা বিজয় অর্জন করবে। কত? ফি বিদ'i সিনিনের মুফাসসিরিন কিরাম বলেছে 3 থেকে 9 বছরের মধ্যে এদের বিজয় অর্জন হবে। তৎকালীন সময় মানুষের সামনে কোরআন পড়লে তাদের শাস্তিযোগ্য অপরাধ ফৌজদারি আইন ছিল না? নাই। কোন কোরআনের কথা মানুষের সামনে বলা যাবে না, গোপন বৈঠক করা হবে। গোপন বৈঠকের মাধ্যমে ওই রকমের দোতলায় খানজান হুজুরের খাটের নিচে কোরআনের কথা প্রকাশ্যে বলা যাবে না। কোথায় বলা লাগবে? রোকনের দোতলায়। তাও কোন সময়? ফজরের নামাজের পর পর। আলোচনা কি হবে? বোমা বানাবে? কি আলোচনা কি হবে? কথা বোঝেন নাই? বাসুরের নাম নেওয়া লাগবে, আর নাম নিতে নিতে তো মুখ শেষ। আর কি নেব বাসুরের নাম? তাহলে এইরকম অত্যাচার তৎকালীন সময় ছিল, এ যুগে ছিল, কিয়ামত পর্যন্ত থাকবে। আল্লাহ তাআলা বলছেন যে শোনো হে, এরা যে পরাজয় বরণ করেছে আবার এরা জয়লাভ করবে। এ কথা যখন ওদের কানে গেল, কাফেররা হাসি ঠাট্টায় মত্ত হয়ে গেলে, শুনছো নাকি? মুসলমানদের মুখ দিয়ে মুসলমানের কোরআন তেলাওয়াত করে আর মানুষের কাছে শোনানো লাগে নেই। প্রত্যেক কাফেররাই আয়াত তেলাওয়াত করলে শুনছিস। আল্লাহ তাআলা বলছে, ফি আদনাল আরদি ওয়া হুম মিন বা'দি গালাবিহিম সায়াগলিবুন, তাদের কণ্ঠে কোরআনের আয়াত। কথা বলে না? ঘরে ঘরে কাফেরের ঘরে ঘরে আল্লাহ তাআলা কোরআনের আয়াত পৌঁছে দিলেন। তারা নিজেরাই আলোচনা করছে যে ওদের আল্লাহ তাআলা বলেছে, ফি আদনাল আরদি ওয়া হুম মিন বা'দি গালাবিহিম সায়াগলিবুন, শুনছিস নাকি ওদের আল্লাহ বলছে ওরা নাকি বিজয় অর্জন করবে। এটা কি কোনো মুসলমানের এই কোরআনের আয়াত বলা লাগছে, নাকি ওরা নিজেরাই বলছে? ঘরে ঘরে মক্কার ঘরে ঘরে কোরআনের আয়াত, তাদের মুখের ভাষা দিয়ে আল্লাহ তাআলা ঘরে ঘরে আয়াত পৌঁছে দিলেন। বললেন, ফি বিদ'i সিনিন লিল্লাহিল আমরু ওয়া মিন ক্বাবলু ওয়া মিন বা'দু ওয়া ইয়াওমা ইযিন ইয়াফরাহুল মুমিনুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এ কথা বলার পরে 3 থেকে 9 বছর পর্যন্ত ব্যবধানে রোম সাম্রাজ্যের বিজয় অর্জন হবে। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাক্ষী দিলেন, অবশ্যই আমাদের বিজয় হবে, আমরা রোমের পক্ষে আছি। কেননা কথা কার? আল্লাহর। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে এসেছে। তখন কাফেররা বলল, এত মাতুব্বারি, এত যদি তোমাদের কনফিডেন্স থাকে তাহলে আসো বাজিতে লড়ি। কি বাজিতে লড়বে? ঠিক আছে লড়বো। কয়টা? কি কও? কয় 100। কত? বাজি হারাল হালাল না হারাম এটা পরে বলছি, কারণ তৎকালীন সময় এর প্রাথমিক যুগ, কোরআনই ঠিক মতো বলা যেত না, বাজি পরে হারাম হয়েছে। এবার ঠিক আছে ধরবো। কত? 100 উট। একটা উটের তখন দাম কত? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বললেন, হ্যাঁ। তিনি কি গরিব ছিলেন নাকি? 12 দোকানের মালিক। ঠিক আছে 100 উট। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলে, বলেন কি মাথাটা খারাপ হয়েছে নাকি? এত বড় সাম্রাজ্য পারস্য ওদের ভূখণ্ড দখল করে নিয়েছে, তাদের সাথে কি রোম সাম্রাজ্য পারে নাকি? তুই নিশ্চিত এই বাজিতে হেরে যাবি। তোর ফাও ফাও মাঝখান দিয়ে 100 উট চলে গেল। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বললেন,
বাবা গো, এ পর্যন্ত যতগুলো আয়াত নাজিল হয়েছে আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তার যত ভবিষ্যৎবাণী আয়াতের মাধ্যমে এসেছে, বলেন তো দেখি একটা আয়াত কোনোদিন ভুল প্রমাণিত হয়েছে নাকি? কয় না। তাহলে 100% নিশ্চিত থাকেন যে এই বিজয়, এই বাজিতে আমি জিতে যাবো। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। বাজি ধরলেন 3 থেকে 9 বছরের মধ্যে যদি রোম সাম্রাজ্য জিতে যায় তাহলে কাফেররা 100 উট দিবে, অন্যথায় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে 100 উট দিবে। 9 বছর যেতে হয়নি, 3 বছরের মাথায় সংবাদ আসলো পারস্য থেকে, রোম সাম্রাজ্য থেকে, মক্কা নগরীতে ডিক্লার হয়ে গেল, শোনো শোনো শোনো, রোমের যে ভূখণ্ড দখল করে নিয়েছিল রোমরা, সেই ভূখণ্ড তারা তাদের আবার ফিরিয়ে নিয়েছে আর বিজয় অর্জন করেছে। শুধু তাই না, তাদের ভূখণ্ড শুধু দখল করে নাই, তাদেরকে একটা ঐতিহাসিক মাইর দিয়ে দিছে। রোম কি করছে? পারস্যের ঐতিহাসিক একটা মাইরও দিয়ে দিছে আর নিজেদের ভূখণ্ড আবার দখলে নিয়েছে। এবার হচ্ছে রোম বিজয় অর্জন করেছে। আল্লাহ হলো লিল্লাহিল আম, কোন জয় পরাজয় এটার পূর্বে এবং পরে এটার মালিকানা কার? একটা মানুষের যদি বিজয় হয় কার মাধ্যমে হয়, যদি পরাজয় হয় কার মাধ্যমে হয়? আল্লাহ তাআলা বলছে লিল্লাহিল আম, আল্লাহর আদেশে, মিন ক্বাবলু, তার পূর্বের অবস্থান আল্লাহ তাআলার, ওয়া মিন বাদি, পরেও তার। তাহলে বিজয়ের আগেও আল্লাহ তাআলার, বিজয় পরে আল্লাহ তাআলার, সবকিছু করেন কে? এ সংবাদ যখন মুমিনদের কানে গেল, তারা উল্লাসে ফেটে উঠলো, তারা বিজয়ের উল্লাসে আনন্দ করলো যে তারা তাদের যে পক্ষ নিয়েছিল সেই পক্ষ জিতে গিয়েছে। তাহলে বোঝা গেল প্রত্যেকটা মানুষের ভিতরে একটা লবিং থাকে যে আমি আওয়ামী লীগ করবো, আমি বিএনপি করব, আমি জামাত করব, এরকম একটা ভিন্ন ভিন্ন দৃষ্টিভঙ্গি সবার আছে না নাই? এই সূরার মাধ্যমেও বোঝা গেল যে মানুষ একটা পক্ষ নেয়, কোন একটা পক্ষ সঠিক হয়, কোন একটা পক্ষ বেঠিক হয়, কোন একটা পক্ষ হয় জালিমের পক্ষ, আর কোন একটা পক্ষ হয় মাজলুমের পক্ষ। তা আল্লাহ তাআলা বলছেন যে একটা সময় আমি এই মাজলুমের পক্ষে গিয়ে তাদেরকে আমি বিজয় দান করি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ তাআলা বলছেন সূরা কসাস, ওয়া নুরিদু আন নামুন্না আলাল্লাযীনা ইসতুদঈফু ফিল আরদ ওয়া নাজআলাহুম আইম্মাতাও ওয়া নাজআলহুমুল ওয়ারিসিন। আল্লাহ তাআলা বলছেন ওই যে যারা জুলুম করত যাদের পরে, এই ভূখণ্ডে যাদেরকে অত্যাচার, যাদের রক্ত ঝরিয়েছে, সেই দুর্বল মানুষদের হাতে আমি আমি ক্ষমতা দেওয়ার ইচ্ছা পোষণ করছি। ওয়া নাজআলহুমুল ওয়ারিসিন, আমি তাদেরকে ওয়ারিশ করে দিলাম, জমিনের মালিকানা যুগে যুগে আমি তাদের হাতে দিলাম। ডাকসু, ঢাকা বিশ্ববিদ্যালয়ে বেশি দিনের তো কথা না, শিবিরের যে ছেলেটাকে আব্দুল মালেক, শহীদ আব্দুল মালেক, জনসম্মুখে মালেকের মাথার তলে একটা ইট দিল, আর উপর দিয়ে ইট দিয়ে থেতলে থেতলে তার মাথাকে চূর্ণ বিচূর্ণ করে দিল। প্রত্যেকটা ফোঁটার, সেই প্রত্যেকটা ফোঁটা থেকে এক একজন সাদিক কায়েম বের হয়েছে, ফারাদ বের হয়েছে। আল্লাহ তাআলা বলছেন অনুরিদু আন নামুন্না আলাল্লাযী, যারা জুলুম করেছে যাদের পরে, সেই দুর্বলদের হাতেই আমি ক্ষমতা দিয়ে দিই। অত সহজ নাকি? আল্লাহ তাআলা পরে বলছেন বিনাসরিল্লাহ, আমি সাহায্য করি, ইয়ানসিরু মান ইয়াশাউ, তাদেরকে, ওয়া হুয়াল আজিজুল হাকিম, ক্ষমতা কার হাতে? শিক্ষা নিতে হবে এখান থেকে। 2 দিন আগেও যাদের শিবিরের চামড়া তুলে নেব আমরা, সেই শিবিরকেই ক্ষমতার মসনদে আল্লাহ তাআলা বসায় দিলেন। এই জন্য ক্ষমতার পেশি শক্তি দিয়ে বাংলাদেশের মানুষ এখন বুঝছে ওই চাপাবাজির রাজনীতি দেশে আর এখন চলবে না। নীতি নৈতিকতা আদর্শের মাধ্যমে এদেশের মানুষ রাজনীতি করবে। কথা বলেন ঠিক কিনা? আর গার জোরে রাজনীতি চলে নাকি? আমি যদি মানুষকে কিছু না দিতে পারি, তা মানুষ আমাকে ভালোবাসবে কেন, আমার সমর্থন করবে কেন? আর আল্লাহ তাআলা জুলুমের, মাজলুমের পক্ষে থাকবেন না জুলুমের পক্ষে থাকবেন? কতদিন জুলুমকারীদের পক্ষে থাকবে? আল্লাহ তাআলা বলছেন ওয়াদাল্লাহ, আমি তাদের কাছে ওয়াদা করেছি, লা ইখলিফুল্লাহু ওয়াদাহু, আমি আল্লাহ তাআলা ওয়াদা বরখেলাপ করি না। আমি দেখো এই মাজলুমের পক্ষেই রায় দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। তাও কি 1-2 ভোটে? কত ভোটের ব্যবধান?
আপনি আয়াত মিলান বললে তো কবেন হুজুর এই কইছে। আয়াত মিলান, আল্লাহ তাআলা ওয়াদা করেছেন আমি মাজলুমের পক্ষে আছি, এবং সেটা আপনি মিলাই নেবেন। ওয়াদাহু ওয়ালাকিন আকসারান নাস লা ইয়ালামুন, কিন্তু তোমরা অধিক মানুষ লা ইয়ালামুন, এটা বুঝলে না। আমি বুঝালাম এই উদাহরণ দিয়ে, কিন্তু তোমরা বুঝলে। উদাহরণটা পৃথিবীর নাকি ওই সৌরজগতের? তা বর্তমান সময় আমি যদি আপনাকে একটা জিনিস বুঝাতে যাই, আয়াত দ্বারা বুঝাবো এই মানুষের জন্য না এলিয়েনের জন্য? এই কথাটা কোথায় যাবে? আল্লাহ তাআলা বলছেন তোমরা এই জিনিসগুলো আকসারহুম লা ইয়ালামুন, বিষয়টা তোমরা বুঝলে না, জানলে না। আল্লাহ তাআলা বলছেন ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার মোহ, ক্ষমতা, রাজনীতি ইত্যাদির মোহে পড়ে তোমরা সাইড হয়ে চলে গেলে। দুনিয়া ওয়াহুম আনিল আখিরাতি গাফিলুন, এইটা করতে গিয়ে তোমরা আখিরাত ভুলে গেলে, তোমরা মাজলুমের পক্ষে না গিয়ে জুলুমের পক্ষে চলে গেলে। নাউজুবিল্লাহ বলেন। এখন আল্লাহ তাআলা মাজলুমের পক্ষে, আপনি কার পক্ষে? আল্লাহ তাআলা অসুস্থের পক্ষে, আপনি কার পক্ষে? আল্লাহ তাআলা অসুস্থের পক্ষে, তাকে অসুস্থ থাকা অবস্থায় সে বেশি বেশি আল্লাহ তাআলার স্মরণ করে, আল্লাহ তাআলা তাকে নেকি দিতে থাকে।